বর্তমানে যুব সমাজ সহ সকল বয়সের মানুষের মধ্যে মোবাইলের প্রতি তীব্র আসক্তি বাড়ছে। এর ফলস্বরূপ একসময় জ্ঞানচর্চার কেন্দ্র বলে পরিচিত লাইব্রেরিগুলো এখন প্রায় জনশূন্য। আগে যেখানে বিকেলে লাইব্রেরিতে বই পড়ার জন্য ভিড় করতেন যুবক থেকে বৃদ্ধরা, সেই দৃশ্য এখন বিরল। তেমনই এক চিত্র ধরা পড়ল করিমপুরের পাবলিক লাইব্রেরিতে। 1967 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী লাইব্রেরিটি আজ 2025 সালে এসে সেকাল ও একালের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করেছে। রাজ্য সরকার লাইব্রেরিগুলির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিলেও পাঠকের সংখ্যা ক্রমাগতই কমছে। আসে, একদমই আসে না সেই কথা বলা যাবে না, আসে। তো এখন এই মোবাইলের যুগে একটু তো হয়েইছে, হ্যাঁ, আগেকার তুলনায় একটু মনে হয় একটু কম, কিন্তু আসে। সরকার সঠিক পথ অবলম্বন করেছে, লাইব্রেরির প্রতি উন্নতি সাধন তো করেছে সরকার। একদম সরকার অবশ্যই লাইব্রেরিগুলোকে দেখছে, দেখেনি এমন না, লাইব্রেরির উন্নতির জন্য হ্যাঁ নানা রকম পদক্ষেপও নিচ্ছেন। আপনাদের এই লাইব্রেরির সদস্য সংখ্যা কত? আমাদের প্রায় 600 প্লাস। কত সালে প্রতিষ্ঠিত হয় এই লাইব্রেরিয়ানটা? এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় আমাদের 1967 সালে। এই পরিস্থিতিতে নদিয়ার করিমপুরের পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে এলাকার সকল বয়সের মানুষকে মোবাইলের আসক্তি কাটিয়ে লাইব্রেরিমুখী হওয়ার আহ্বান জানানো হয়। লাইব্রেরির কর্তৃপক্ষ চান সকলে বই পড়ে জ্ঞান অর্জন করুক এবং পুরনো পাঠাভ্যাস ফিরিয়ে আনুক। জ্ঞানার্জনের জন্য সকল মানুষকে বই পড়ার প্রতি উৎসাহী করতেই উদ্যোগী হয়েছে লাইব্রেরির কর্তৃপক্ষ। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।